এই ভিডিওতে আমরা জানবো মানে ইনপুট ফিল্ডস আর হচ্ছে ফর্মের ব্যাপারে। ইনপুট ফিল্ডস আর ফর্মটা হচ্ছে গিয়ে HTML বা ওয়েব ডেভেলপমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমরা হচ্ছে ইনপুট ফিল্ড আর ফর্মের মাধ্যমে ইউজার থেকে ডাটা কালেক্ট করে থাকি। তো আমরা যদি এই ব্যাপারে আর একটু ডিটেইলে জানতে চাই তাহলে আমরা আবার ইন্ডিয়ানে চলে যাব। এখানে অনেক ইনপুট ফিল্ড বা হচ্ছে গিয়ে যে ইনপুট ফিল্ডগুলো আছে এখানে সবগুলো ট্যাগ, তারপর হচ্ছে কীভাবে ইউজ কেস সবগুলোই হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। যেমন যেটা বেসিক কমন ইনপুট ফিল্ড, আমি হচ্ছে এখানে যদি লিখি ইনপুট সেটা আইডি শুরু ইনপুট ফিল্ড, এখানে চলে গেলে আমরা যে দেখতে পাবো ইনপুট ফিল্ড। এখানে আমি যে কোনো নাম কিছু লিখতে এখানে নাম লিখলাম। তো আমরা হচ্ছে এইখান থেকে কিন্তু দেখতে পারি যে কীভাবে সে ইনপুট ফিল্ডস করা হচ্ছে। তো ইনপুট ফিল্ডের মধ্যে অনেক টাইপ আছে, বাটন সাইজ বাটন, আমাদের ডিরেক্ট বাটনও আছে, আবার ইনপুট ফিল্ড টাইপ বাটনও আছে। তো আমরা বাটনের জন্য ইনপুট ট্যাগ ইউজ করবো না, সরাসরি বাটনে ইউজ করবো। চেকবক্স, কালার, ডেট অ্যান্ড টাইম, ইমেইল, ফাইল, হিডেন, ইমেজ, তারপরে হচ্ছে মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, অনেক ধরনের ইনপুট ফিল্ড আমরা দেখতে পাচ্ছি, যে টাইম, ইউআরএল। তো আমি হচ্ছে গিয়ে আমাদের আসলে এতগুলো তো সবসময় দরকার পড়ে না, যে জিনিসগুলো দরকার পড়ে আমরা খুব সচরাচর বিভিন্ন ওয়েবসাইটে যে লগ ইনের স্ক্রিন দেখতে পাবো। আমি এখানে যদি লগ ইনে ক্লিক করি তাহলে কি দেখতে পাবো, এই যে ইমেল, তারপর হচ্ছে গিয়ে এখানে শুধু একটা ফিল্ডই আছে ইমেইলের। তো অন্যান্য অনেক সাইটে হচ্ছে আরও অনেক ইয়ে থাকতে পারে, ইনপুট ফিল্ড থাকতে পারে। তো আমরা হচ্ছে গিয়ে ইনপুট ফিল্ড কীভাবে ক্রিয়েট করতে হয় ওই জিনিসটা দেখবো শুরুতে। তা আমি হচ্ছে গিয়ে আমাদের আমরা যে আগের ভিডিওতে আমরা এরকম লগ ইন রেজিস্ট্রেশনের যে ডকুমেন্ট ক্রিয়েট করেছিলাম, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে আমি এখানে একটা ডিভ নিলাম। ডিভ হচ্ছে গিয়ে একটা জেনেরিক ট্যাগ, এইটা একটা ব্লক ট্যাগ। আর এই ট্যাগটা নর্মালি আমরা সব থেকে বেশি ইউজ করা হয় HTML ডকুমেন্টের ক্ষেত্রে ডিভ ট্যাগ। তো আমি হচ্ছে এখানে একটা ইনপুট ট্যাগ নেওয়ার জন্য আমি এখানে লেবেল দিতে পারি, বা এটার নাম দিই নেম। এখন হচ্ছে আমি পরের লাইনে ইনপুট লেখার পর আমি একটা কোলন দিব। কোলন দেওয়ার পরে আমি এখানে লিখব টেক্সট। তাহলে আমার এই যে টাইপটা টেক্সট, এটা সিলেক্ট হয়ে গেল। নেমের মধ্যে আমি হচ্ছে নেম দিলাম। আইডিও আমাকে যেটা আমি এই লেবেলে ফরের মধ্যে দিয়েছিলাম সেই জিনিসটা আমার এখানে দিতে হবে। এটা দেওয়ার কারণটা কি আমি সেটাও দেখাচ্ছি। সেটা দেওয়ার পরে আমি যদি আমার এখানে চলে আসি, লগ ইনে চলে আসি, এই যে নেম। এখন আমি যদি এই নামটাতেও ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাব। এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে আরও একটা ইনপুট ফিল্ড নিয়ে নিই। আমি জাস্ট এটাই কপি করে এখানে বসাচ্ছি, কিন্তু এবার আমি এটার নেমের জায়গায় ইমেল দিলাম। এখন কী হয় আপনারা দেখবেন, এটার নামটাও ইমেল দিলাম। জাস্ট এই দুইটার মধ্যে সিমিলারিটিস হচ্ছে গিয়ে দুইটারই যে মানে লেবেলটা হচ্ছে নেম, আর বাকি যে ইনপুট ফিল্ডের যে ডেটা দুইটারই টাইপ টেক্সট। আমি এখানে টাইপটা ইমেল করে দিই। আমরা ইমেলের জন্য ইমেল টাইপ ইউজ করব, যেটা আমরা হচ্ছে ডকুমেন্টেশনে দেখেছিলাম। নেমও ইমেল দিলাম, শুধুমাত্র ইনপুটটাকে হচ্ছে ডিফারেন্সটা। আর এখানে দুইটার কিন্তু এই যে ফর লেবেলের ভ্যালু এটা কিন্তু সেম। তো আমি হচ্ছে আবার এখানে চলে আসলাম। চলে আসার পরে আমি যদি এখন এই ইমেলে সিলেক্ট করি তাহলে আমি দেখব এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এর কারণটা হচ্ছে আমি এই লেভেলে যখন ক্লিক করছি তখন এই লেভেলটা দেখতেছে যে ওর ফরের মধ্যে কি দেয়া আছে। তো এই যে এই ভ্যালুটা যে ইনপুট ফিল্ডে আছে সেই ইনপুট ফিল্ডে খুঁজে ওটাকে মানে সিলেক্ট করে দিচ্ছে। সো এইটার আইডির মধ্যে হচ্ছে এটা এই ভ্যালুটাই আছে, যার জন্য হচ্ছে আমরা এটা সিলেক্ট করলেও এখানে চলে যেতে পারছি। সো আমার এটা দিতে হবে ইমেল, বা আমার এই ইনপুট ফিল্ডের সাথে রিলেভেন্ট থাকতে হবে। আমি সাপোজ এখানে যদি শুধু ইও দিই তাহলেও কাজ করবে, কিন্তু আমরা জিনিসটাকে রিডেবল রাখার জন্য আমরা হচ্ছে গিয়ে প্রপার নেমিং দিয়েই শুরু করবো। সো আমি যে এখন যদি ইমেল সিলেক্ট করি,
তাহলে এটা এই ইনপুট ফিল্ডটা সিলেক্ট হবে। নেমে ক্লিক করলে এই ইনপুট ফিল্ডটা সিলেক্ট হবে। আমরা একটা কাজ করি, এই জিনিসটা যেহেতু দেখতে একটু অদ্ভুত দেখাচ্ছে, সো আমি পুরো জিনিসটাকে একটা সেকশনের মধ্যে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা কিন্তু এখনও আরও অনেক কিছু ইনপুট ফিল্ডে শিখবো। জাস্ট জিনিসটাকে দেখতে ভালো দেখায়, এর জন্য এভাবে নিয়ে নিলাম। আমি এখানে একটা স্টাইল ট্যাগ নিয়ে নিই। স্টাইল ট্যাগ নিয়ে নেওয়ার পরে স্টাইলের মধ্যে এই যে সেকশনটা আছে, আমি এই সেকশনটাকে একটা স্টাইল দিতে যাচ্ছি। আমরা এই স্টাইল রিলেটেড জিনিসগুলো সামনের ভিডিওগুলোতে শিখবো। এখন শুধুমাত্র যতটুকু একদম বেয়ার মিনিমাম, আপনারা এখন এই জিনিসগুলো না বুঝলেও জাস্ট আমি গিয়ে আপনাদের দেখানোর সুবিধার্থে জিনিসগুলো করা। ডিসপ্লে ফ্লেক্স করলাম। যদি আমি একটু ইয়াতে আসি, দেখতে পারবো সবগুলো পাশাপাশি এসছে। তো আমি এখানে ফ্লেক্স আর আমরা একটা গ্যাপও দিয়ে দিই। গ্যাপ আমি সাপোজ 1 আর এমনি দিই। এখন দুইটার মধ্যে একটু ফাঁকা ফাঁকা একটা ব্যাপার আছে। আমি আর একটা দিয়ে দিই, তাহলে এগুলো মাঝামাঝি থাকবে। তো আমরা গিয়ে একটা খুব বেসিক ইনপুট ফিল্ড ক্রিয়েট করে ফেললাম। এখন আমি যদি এটার মধ্যে আরও অনেক ডকুমেন্ট অ্যাড করতেছি, আপনারা কিন্তু লেবেল যে আপনাকে সবসময় এভাবে লিখতে হবে এমনটা না। লেবেল আরেকভাবে আমরা ক্রিয়েট করতে পারি। যে লেবেল ক্রিয়েট করলাম, লেবেলের মধ্যে আমি যে আমার এখানে আপনার ফরের দরকার নেই। যদি আপনাদেরকে সেটা বেশি হ্যাসেল মনে হয়, আপনারা এভাবেও করতে পারেন। আমি এটার মধ্যে একটা ইনপুট ফিল্ড দিলাম। ইনপুট ফিল্ডে যে পাসওয়ার্ড দিয়ে দিলাম। যে আমরা নেম প্রপার্টিটা কেন দিচ্ছি, আমরা একই জিনিস টাইপ, আবার নেম, আবার আইডি দিতে এইগুলো কেন দিচ্ছি, এই জিনিসটাও আমরা জানবো কিছুক্ষণ পরে। আমি এইটা অ্যাড করে দেওয়ার পরে আমি যদি এখন আসার পরে আমি দেখতে পাচ্ছি এটার কোনো লেবেল নেই। যেহেতু আমরা লেবেল ট্যাগের মধ্যেই লিখেছি, এর জন্য লেবেল নেই। আমি এখানে একটা স্প্যান, এই যে আপনারা ইনলাইন এলিমেন্টের নাম দেখেছিলেন না, আপনারা আমরা গিয়ে সিমিলারলি একটা স্প্যান নিলাম, জিনিসটা যেন পাশাপাশি আসে। পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি যদি যাই, দেখতে পাবো এটার মতোই দেখাচ্ছে। ইভেন এটাতে সিলেক্ট করলেও সেম কাজটা হচ্ছে। যে আমি যদি পাসওয়ার্ডে সিলেক্ট করি, এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটার ক্ষেত্রে কিন্তু কোনো আইডি বা ফর কিছুই ইউজ করিনি, কারণ আমরা এই ইনপুট ফিল্ডটাকেই লিখেছি লেভেলের মধ্যে। আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। আপনারা আপনাদের যেটা আপনাদের কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয় আপনারা সেভাবেই লিখবেন। তবে আমি এভাবে লেখাটা বেশি প্রেফার করি, কারণ এভাবে লিখলে গিয়ে আমাদের বিভিন্ন সময় আমাদের লেভেলটাকে কিন্তু সবসময় তো এইভাবে রাখতে হবে এমনটা না। আমরা পাশাপাশি উপরে নিচে বহুতভাবে লিখতে পারি, যার জন্য কি এইভাবে লেখাটা বেশি সুবিধার। তো আমি একটা বেসিক পাসওয়ার্ড ফিল্ডও দেখতে পাচ্ছি। আর এখন গিয়ে আমরা এই যে সেকশনের মধ্যে রাখলাম, সেকশনের মধ্যে না রেখে আমরা একটা কাজ করতে পারি, আমরা ফর্মের মধ্যে রাখতে পারি। ফর্মের মধ্যে রেখে আমি এখানে একটা বাটন দিলাম, বাটন সাবমিটের জায়গায় আমি লগ ইন। বাটনের টাইপটাও ইম্পর্ট্যান্ট। আপনি ভিতরে এটা নাম কি দিলেন, লগ ইন বা সাবমিট দিলেন, ওইটা বেশি ইম্পর্ট্যান্ট না, ওটা আপনার সুবিধা মতো দিতে হবে, কিন্তু এটা টাইপটা সাবমিট দিতেই হবে ফর্মটাকে সাবমিট করার জন্য। আর সাথে আমি আর একটা বাটন অ্যাড করে দিই, এটা আপনাদের দেখানোর জন্য। বাটন রিসেট। যদি আমি আসি, তাহলে দেখতে পাবো এই যে আমরা কিছু ডাটা চেঞ্জ করার জন্য আমাদের গিয়ে স্টাইল টাইপ কমিউনিকেশন। আমি এটাকে একটা ডিভের মধ্যে নিই। আমি আপাতত আমাদের যে এক্সটেনশন যেগুলো, ওগুলো ইউজ করছি না। এই যে আমি এখন যদি দেখি, নাম দিলাম তুষার, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম 83456। এখন যদি আমি লগ ইনে ক্লিক করি, আমি দেখতে পাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন নেম তুষার, আপনারা দেখতে পাচ্ছেন নেম তুষার। তারপরে যে ইমেলে আমরা যেটা দিয়েছিলাম, এটা ইউআরএল ইনপুট করে গিয়ে অ্যাডটাকে এটা এই সাইনে করে দিয়েছে। এটার
@এর হচ্ছে ইউআরএল ইনকারেক্ট ভার্সন হচ্ছে এই যে %402, তারপর হচ্ছে যে পাসওয়ার্ড 12345 দিয়েছিলাম, এগুলো কিন্তু অলরেডি চলে আসছে। তো নেম যে আমরা অ্যাট্রিবিউট যেটাই বসাচ্ছি এখানে, এই যে এটার ক্ষেত্রে এই নেমটার কাজই হচ্ছে এটা। আমি যদি এখন পাসওয়ার্ডের জায়গায় শুধু 5 লিখি, আমি আবার হচ্ছে এই ফর্মটা যদি ফিল আপ করি, যে এখান থেকে সাজেশন থেকে আমি আনেছি, এবার 5 দিলাম, আমি হচ্ছে গিয়ে 987565। আর আপনারা খেয়াল করবেন যে এখন পাসওয়ার্ড 123456 ছিল, লগ ইনে ক্লিক করলে পাস। সো আপনারা হচ্ছে এই অ্যাট্রিবিউটটার কাজকে দেখতে পারেন, আর এই অ্যাট্রিবিউটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি হচ্ছে ঠিক করে দিলাম, পুরানো স্টেটে নিয়ে আসলাম শুধুমাত্র বেটার রিডেবিলিটির জন্য। আর এই যে রিসেট ট্যাগটার কাছে যে আমি এখানে কোনো একটা ডাটা ইনপুট করলাম, আমি হচ্ছে এখন এই ফর্মটাকে রিসেট করতে পারি, এটাতে দিলে ফর্মটা রিসেট হবে। সো আমরা হচ্ছে গিয়ে যখন ফর্ম বা হচ্ছে এই রিলেটেড কাজগুলো করব, তখন হচ্ছে আমরা এখানে আমরা এই ফর্ম ট্যাগটা ইউজ করব। তাহলে হচ্ছে আমরা ফর্ম ট্যাগের সাথে অনেকগুলো ইভেন্ট হ্যান্ডলার থাকে, সাবমিট, অ্যাকশন। আর একটা জিনিস আমরা দেখি, অ্যাকশনের মধ্যে আমি যদি এখানে লগ ইন, তো আমি অ্যাবাউট দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কি হয় একটু দেখি। এই যে অ্যাবাউটটা দিলাম, আমি ফর্ম অ্যাকশনের মধ্যে অ্যাবাউটের হচ্ছে গিয়ে about.htmlটা দিলাম, বা আমাদের মানে রিয়েল ইউজ কেসে হচ্ছে গিয়ে এখানে হয়তো বা কোনো একটা এপিআই এন্ড পয়েন্ট থাকতে পারে যেটা হচ্ছে ফর্ম ডাটা রিসিভ করে। আপনারা জাভাস্ক্রিপ্টে এই জিনিসগুলো দেখবেন। তো আমি আপাতত বোঝানোর জন্য অন্য একটা ডকুমেন্টের সাথে এখানে অ্যাকশন দিয়ে দিচ্ছি। সো আমি যদি এখানে আসি, আসার পরে আমি একটা পাসওয়ার্ড দিলাম 123456, তারপরে XYZ দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম। আপনারা এই বারটা খেয়াল করবেন, এই যে আমি অ্যাবাউট পেজে চলে আসলাম, এখানে নেম আমি যে ইনপুটগুলো দিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছি। তো এভাবে হচ্ছে গিয়ে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে আপনারা এটাকে বলে কোয়েরি স্ট্রিং বা কোয়েরি প্যারামিটার, না এটার থ্রুতে হচ্ছে ডাটা পাস করতে পারে। নর্মালি এখানে এপিআই এন্ড পয়েন্ট থাকে। তো আমরা বোঝানোর ক্ষেত্রে হচ্ছে কি আমরা অন্য একটা ডকুমেন্ট দিয়ে বুঝালাম। এছাড়াও হচ্ছে কি আমি খুব মানে শর্ট করে হচ্ছে আমি আপনাদেরকে আরও কিছু ইনপুট ফিল্ড, বেসিক ইনপুট ফিল্ড যেগুলো আমাদের খুব বেশি দরকার পড়ে, ওগুলো দেখাচ্ছি। আমি হচ্ছে একটা লেবেল নিয়ে এই যে আমরা একটা লেভেলের মধ্যে হচ্ছে গিয়ে এইভাবে নিলাম। এটা লেভেলের জায়গায় এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই ইনপুট ফিল্ডের জন্য আমরা ফিল্ড সেটও দিতে পারি। ফিল্ড সেট, এটার মধ্যে হচ্ছে লেজেন্ড ইউজ করতে পারি, ট্যাগ। আচ্ছা, আমরা লেজেন্ড ট্যাগের ইউজ কেসটা একটু দেখবো এখান থেকে। লেজেন্ড পরে চলে গিয়েছে, এই যে দেখেন, এই যে এটাকে কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। সো আমরা এই ইয়াটাই সেট করবেন। আমরা যে এখানে হচ্ছে ফিল্ড সেট আমরা সিলেক্ট করেছি, ফিল্ড সেটের পরে আমরা এখানে লেজেন্ডের মধ্যে আমরা যে জিনিসটাকে আমরা হচ্ছে ওই লেবেলটার মতনই হচ্ছে লেজেন্ডটা কাজ করে। তো সিমিলারলি এভাবে আমরা হচ্ছে গিয়ে জিনিসটা বসাতে পারি। আর এই যে ইনপুটের যে ভ্যালু বা টাইটেল, সেটা হচ্ছে এই লেবেলের থ্রুতে কিন্তু এখানে দেখানো হচ্ছে। সো এখানে নর্মালি এইটার কাজটা হচ্ছে একটা সিরিজ দেখানো, একটা সিরিজ অফ ডাটা। আমরা হচ্ছে এখান থেকে যে লেজেন্ডের যে কাজটা, আমরা সেই কাজটা দেখতে পারলাম। এই লেজেন্ড একটাকে কপি করার জন্য এখান থেকে স্টেটটা নিয়ে এখানে বসালাম। এই যে এখন আমি যদি হচ্ছে এটার সাথে একটা লেবেল অ্যাড করি, তখন আমি লেবেলটা কীভাবে অ্যাড করতে পারি, লেবেলটা আমি সেই পুরানো সিস্টেম অ্যাড করবো। লেবেলের মধ্যে আমি দিলাম মেল, তারপরে হচ্ছে এটা ভ্যালু, হ্যাঁ ভ্যালু মেল থাকবে। আমরা হচ্ছে এখানে একটা আইডিয়াও দিতে পারি, যেহেতু আমরা এখানে একটা লেবেলটাকে ইউজ করছি। এটাকেও ছোট হাতের দিয়ে দিই বুঝার সুবিধার্থে।
তারপরে হচ্ছে আমি এই লেভেল ট্যাগটা আমি এই ফিমেলের জন্য ইউজ করতে যাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু সবটাই মোটামুটি সেম, সেক্ষেত্রে আমি জাস্ট রিপ্লেস করে দিতে পারি। যে এখন যদি আমি হচ্ছে ব্রাউজারে চলে যাই, আমি হচ্ছে লগ ইন পেজটাতে চলে যাব। এই যে আমরা এখানে যেমন ডকুমেন্টেশনে দেখতে পাচ্ছিলাম, আমাদের মধ্যে সেইমভাবে হচ্ছে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি মেল ফিমেল যে কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করতে পারি। আর এইটার মধ্যে হচ্ছে এই যে আমরা এই ট্যাগটাকে যখন বসিয়েছিলাম এটা ক্লোজ করিনি, যার জন্য আমাদের বাটনগুলোও এটার মধ্যে চলে আসছে। এখন বাটনগুলো এটা থেকে বের হয়ে আসছে। তো আমরা এইভাবে হচ্ছে ফর্ম ক্রিয়েট করতে পারি। আপনারা হচ্ছে গিয়ে এই ডকুমেন্টেশন যেটা ইনপুট ফিল্ডের, এটা অবশ্যই দেখবেন। আমি হচ্ছে এখানে ইনপুট লিখলাম, এটা দেখবেন। এটা দেখে হচ্ছে আপনারা এই যে চেক বক্স আছে, তারপর হচ্ছে ডেট, টাইম, ইমেল। আমি আরেকটা ইম্পর্টেন্ট ফিল্ড অ্যাট্রিবিউট দেখাই, সেটা হচ্ছে রিকোয়ার্ড। সেই রিকোয়ার্ডটা হবে ইনপুট ট্যাগের মধ্যে। সো রিকোয়ার্ড ট্যাগটা যখন থাকবে, আপনারা এটা লগ ইন করতে যে ক্লিক করতে গেলে আপনাকে বলবে এই ইমেলের এই ফিল্ডটা দিতেই হবে, না হয় হচ্ছে ফর্মটা সাবমিট হবে না। আমি কিন্তু যে ইমেলের ইনপুট ট্যাগটার মধ্যে দিয়েছি। তো ফর্ম আর হচ্ছে ইনপুট ফিল্ডের ব্যাপারে আমরা জানলাম। আপনারা এই ডকুমেন্টটা পড়লে আরও অনেক জানতে পারবেন। সব কিছু আসলে একটা ভিডিওতে কভার করা সম্ভব না, তাহলে ভিডিওর সাইজ অনেক বড় হয়ে যাবে। যে ফোন নাম্বারের জন্য টেল, তারপর ইউআরএল, টাইম, এগুলো সবগুলোরই অনেক অনেক ইউজ কেস আছে। এই যে তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, অল্ট, অটো বা ক্যাপিটালাইজ, অটো কমপ্লিট, ক্যাপচার, এরকম অনেক ইভেন্ট আছে। ইভেন আপনারা ছবি পর্যন্ত তুলতে পারবেন ইনপুট ট্যাগ দিয়ে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে নতুন একটা জিনিস নিয়ে কথা বলব।